বাংলাদেশ সরকারের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের আন্ডারে ফিরোজপুর সিভিল সার্জন কার্যালয়ে একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছি। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে সরকারি, এটি রাজস্ব সম্পূর্ণ। শুধুমাত্র ফিরোজপুর জেলার স্থায়ী বাসিন্দাগণ এখানে আবেদন করতে পারবেন। এই পদে এখানে 6টি পদের জন্য সার্কুলার হয়েছে এবং সেই সার্কুলারে আপনারা আবেদন করতে পারবেন যাদের যাদের যোগ্যতা রয়েছে। এই চাকরিটা মূলত জেলা ওয়াইজ। এই চাকরির 6টি পদে বিভিন্ন সংখ্যক লোক নেওয়া হবে। সর্বোচ্চ পদ হচ্ছে 14 গ্রেড এবং সর্বনিম্ন পদ হচ্ছে 16 গ্রেড। এখানে আমি আসতেছি আজকে এই পদের চাকরির যোগ্যতা কী, কীভাবে আবেদন করতে হবে এবং আবেদন পরবর্তীতে চাকরি কোন কোন পদের কী কী অভিজ্ঞতা রয়েছে সে সম্পর্কে। তো চলুন বন্ধুরা, আপনাদের যারা চাকরি প্রত্যাশী এবং চাকরির জন্য হার্ডওয়ার্কিং করতেছেন তাদের জন্য এই ভিডিওটি। আসুন আমরা প্রথমে দেখি পরিসংখ্যানবিদ। এটি অনেক সুন্দর একটা চাকরি, কারণ পরিসংখ্যানবিদের কাজ অনেক এবং এই পরিসংখ্যানবিদ থেকে সে অনেক প্রমোশন পাবে, পরিসংখ্যান কর্মকর্তা পর্যন্ত পারবে। এবং এইখানে আবেদন করার জন্য আপনার পরিসংখ্যান সাবজেক্টে অর্থনীতি বা গণিত বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে, কম্পিউটার ব্যবহারের অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে। যদিও এখানে বলা হয়েছে যে কম্পিউটার ব্যবহারের অভিজ্ঞতা দক্ষতা, বেসিক্যালি এখানে কম্পিউটার ব্যবহারের অভিজ্ঞতা দক্ষতা সম্পর্কে কোনো টেস্ট হবে না, সরাসরি আপনাদের ভাইভায় জাস্ট কয়েকটা কোশ্চেন করা হবে এবং আপনারা চাকরির পরেও এই পদগুলো কম্পিউটারের কার্য ব্যবহার বিধি সম্পর্কে জেনে নিয়ে চাকরি করতে পারবেন। তো যারা যারা এই পদে অনার্স মাস্টার্স করছেন তারা মূলত এখানে আবেদন করবেন এবং শুভকামনা রইল। এটি অনেক সুন্দর চাকরি। দ্বিতীয়ত ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার পদে, এটি তো হচ্ছে যে ব্যক্তিগত কর্মকর্তা পদে প্রমোশন পাবে এবং এটা হচ্ছে ব্যক্তিগত পিএ আর কি, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করবে। এটি অনেক ভালো চাকরি। এটি টেকনিক্যাল পোস্ট বেসিক্যালি। এখানে লিপিকার পদের গতি লাগবে 70, ইংরেজিতে, বাংলায় 45 এবং কম্পিউটার ইংরেজিতে 30 এবং 25, কম্পিউটার ডাটা এন্ট্রি, টাইপিং, ফ্যাক্স এগুলা পরীক্ষাও হবে, এই সম্পর্কে কোশ্চেনও আসে। সেই সাথে এগুলার জন্য আলাদা ব্যবহারিক পরীক্ষার মাধ্যমে 3টা ধাপ, যেমন রিটার্ন হবে, এই প্র্যাকটিক্যাল হবে, দেন ভাইবা হবে। আর পরিসংখ্যান কর্মকর্তায় শুধু রিটার্ন প্লাস ভাইবা। তো সেক্ষেত্রে বোঝা যাচ্ছে এটিতে যারা এই পদগুলোর কার্যবিধি অনুযায়ী কাজ করতে পারবেন না তারা এখানে আবেদন করবেন না। সো এটির প্রমোশন অনেক ভালো, ব্যক্তিগত কর্মকর্তা পর্যন্ত হতে পারবেন। বেসিক্যালি এই চাকরিটা মূলত নিজস্ব জেলাতেই এখানদের পোস্টিং নেয়। ভালো, আপনাদের পরিবার পরিজনকে মেডিকেলে ভর্তি হইলে তাদেরকে সহযোগিতা করতে পারবেন, কারণ সিভিল সার্জন থেকে অনেক তদবির মেডিকেলগুলোতে যায়, যার তদবিরে কাজ হয়। তো দ্বিতীয়ত আছে স্টোর কিপার পদটি এখানে 16 গ্রেড সম্পর্কে দেওয়া হয়েছে, কিন্তু 5টি পদ সংখ্যা। এখানে আবেদন করার জন্য ইন্টারমিডিয়েট পাশের কথা বলা হয়েছে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা, সেই সাথে স্টোর কিপার পদে সরকারি বিধিমালার মাধ্যমে জামানত প্রদান করতে হবে। এখন এখানে বলা হচ্ছে যে আপনি যে কেউ কম্পিউটার সেম পরিসংখ্যানের মতো আপনারা যে কেউ ইন্টারমিডিয়েট পাস করে থাকলে এখানে আবেদন করতে পারবেন এবং বিধিমালা অনুযায়ী সরকার একটা জামানত নেয়, যেমন 50,000 বা 20,000 টাকা। কারণ স্টোরে আপনার আন্ডারে অনেকগুলো দায়িত্ব থাকবে, সেখানে লাখ লাখ টাকার জিনিস থাকবে বা কোটি কোটি টাকার সরঞ্জাম থাকবে। সো আপনি যদি কখনো সেই টাকা মেরে দিয়ে চলে যান, এই কারণে একটা জামানত না, তো ভয় পাওয়ার কিছুই নেই। পরবর্তীতে যখন চাকরি আপনি শেষ করবেন এই জামানতটা আপনাকে ব্যাক দেওয়া হবে। সো আপনারা যারা স্টোর কিপার পদে চাকরি করতে আগ্রহী তারা করতে পারেন, কারণ এই পদে স্টোর অফিসার পর্যন্ত হইতে পারবেন এবং এখানে অনেক সুযোগ সুবিধা রয়েছে। এটি ভালো চাকরি। অফিস সহকারী কাম কম্পিউটার পদে আসলাম। এখন এই পদের সংখ্যা হচ্ছে 3টি এবং এটিও ইন্টারমিডিয়েট পাস এবং কম্পিউটার টাইপিং 20 এবং ইংরেজিতে 20, 2টি 20 40 লাগবে, 10 মিনিটে বাংলা 20টি, ইংরেজি 20টি আপনার টাইপ করতে হবে। দ্বিতীয়ত স্বাস্থ্য সহকারী, এই পদটি হচ্ছে যে ওই জেলায় যতগুলো ইউনিয়ন পর্যায়ে রয়েছে সবগুলো ইউনিয়নে একজন করে মোট 74টি স্বাস্থ্য সহকারী নিয়োগ করা হবে। আর এই স্বাস্থ্য সহকারী এটি মূলত মেয়েদের জন্য খুবই ভালো পদ এবং এখানে ছেলেরাও হতে পারবে, এখানে কোনো বাইন্ডিং নেই, কিন্তু
চাকরি সবথেকে ভালো হচ্ছে পরিসংখ্যান, সার্টিফিকেট, স্টেট ব্যাংক অফিসার, কার্যকরী স্বাস্থ্য সহকারী পদটি ভালো, আপনারা চাইলে আবেদন করতে পারেন। কিন্তু এটি হলো নিজ উপজেলা বা নিজ ইউনিয়নেই আপনার পোস্টিং। বা ড্রাইভার তো জানেনই, এর আগেও আমি অনেক সার্কুলার আলোচনা করেছি যে ড্রাইভার পদটি মূলত টেকনিক্যাল পদ। এখানে আপনার সরকার কর্তৃক ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, দেন আপনি আবেদন করবেন, টেকার পর আপনার প্র্যাকটিক্যাল ভাইবা হবে, আপনি পারবেন। আর স্বাস্থ্য সহকারীতে কোনো কম্পিউটার পরীক্ষা হবে না, এখানে সরাসরি লিখিত এবং ভাইবা হবে। এই দুই পদোন্নতি রয়েছে, আপনি পরবর্তীতে প্রধান স্বাস্থ্য সহকারী পর্যন্ত হতে পারবেন। সো আপনারা যারা ফিরোজপুর জেলার স্থায়ী বাসিন্দা তারা এই পদে আবেদন করতে পারবেন এবং সবার জন্য শুভকামনা। এটি মূলত জেলা কেন্দ্রিক একটি সার্কুলার। এখানে অনেক প্রকারের অনেকজন অনেক কথা বলবে যে এখানে তদবির হবে, হবে। আপনি মানুষের কথায় কান না দিয়ে নিজের পড়াশোনাকে বেশি প্রাধান্য দিন, ইনশাল্লাহ আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন। এই দোয়া রইল সবার জন্য। আবারও